আইপ্যাক কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মাঝে এই ঘটনায় আরও এক আপডেট উঠে আসছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এরই 32 ধারার একটি আবেদন দাখিল করেছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে আইপ্যাক কয়লা কেলেঙ্কারি মামলার তদন্ত পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই অনলাইনে ক্যাভিয়েট দাখিল করেছে বলে আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করার পর শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করে ইডি। তার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয়েছিল। বিচারপতি শুভ্রা ঘোষ বেলা 2:30 জরুরি ভিত্তিতে মামলার শুনানি করবেন বলে জানান, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই এজলাসে অতিরিক্ত ভিড় এবং চেঁচামেচি হওয়ার কারণে মামলা না শুনেই উঠে যান বিচারপতি। পরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালও এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়ে দেন। কেন্দ্রীয় সংস্থাটি সুপ্রিম কোর্টে তাদের আবেদনে এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছে। তাদের দাবি করেছে যে স্টেট মেশিনারি তাদের একটি সুষ্ঠু ও স্বাধীন তদন্ত পরিচালনার অধিকার খর্ব করেছে। এই বিষয়ে আমি আমার কলিগ অনির্বাণের সঙ্গে কথা বলেছিলাম, কি বলছে শুনবো। ব্রেকিং নিউজটা হলো স্পষ্ট যে এই মুহূর্তে কিন্তু ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা সুপ্রিম কোর্টে মুভ করেছে। অর্থাৎ এই যে হাইকোর্টে যে শুনানি পিছিয়ে যাওয়া এবং তারপর ইডির তরফ থেকে চিফ জাস্টিস, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনারা শুনানিটা তাড়াতাড়ি করুন, যদি সম্ভব হয় আজ করুন। অর্থাৎ শুক্রবার বলা হয়েছিল যে যদি সম্ভব হয় আজ করুন বা শনিবার করুন, জরুরি ভিত্তিতে শুনানি করুন। কিন্তু সেখানে চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট তিনি ইন্টারভিন করেননি। তিনি বলেছেন এটা জুডিশিয়াল প্রসেস, এর অন্দরে আমি কোনো রকম ইন্টারভিন করব না। যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে জাজ বা বিচারপতি তিনি যা বলেছেন সেই কেসের সেই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ তারপরেও কিন্তু ইডি বলে যে না, এইভাবে চলবে না, আমাকে সুপ্রিম কোর্টে মুভ করতে হবে। মানে ইডি আর দীর্ঘ সময় অপেক্ষা করতে চায়নি। একদমই তাই। এবং সুপ্রিম কোর্টে তারা মুভ করেছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই যে এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো রিভার্ট ব্যাক করেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে ইডি। এবং তার আগে মজার বিষয় হলো যে পশ্চিমবঙ্গ সরকার তারাও কিন্তু একটা ক্যাভিয়েট একেবারে করে রেখেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ক্যাভিয়েট দাখিল করা মানে কি, যে কোথাও গিয়ে ইডি যদি কোনোভাবে সুপ্রিম কোর্টে মুভ করে এবং সুপ্রিম কোর্ট যদি কোনোভাবে মেনে নেয় যে ঠিক আছে আমরা শুনানি করব, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো আইনজীবী বা পশ্চিমবঙ্গ সরকারের লোকজন ছাড়া সেখানে একেবারে মানে শুনানি করা সম্ভব হবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেল। সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কতটা চাপ বাড়বে? দেখো, সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের চাপ বলতে এই মুহূর্তে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে এবং সেই ক্যাভিয়েট দাখিলের মধ্যে কিন্তু স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টে শুনানি যখন হবে তখন রাজ্য সরকারের আইনজীবীরাও থাকবেন, তাদেরকে জানাতে হবে, ইন্টিমেট করতে হবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যদি বড় কোনো সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এমনটাও হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম সিদ্ধান্ত নিল যে তিনি যে কাজটা করেছেন সেটা আইন বিরুদ্ধ, সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় কোনো সংস্থা, তদন্তকারী সংস্থা, তারা যখন তদন্ত করছিল সেই সময় ঢোকা উচিত হয়নি, এই ধরনের কথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলতে পারে। যে নথিগুলো নিয়ে যাওয়া হয়েছে সেই নথিগুলো সঠিকভাবে ফেরত দেওয়ার কথা বলতে হতে পারে এবং সেই নথিগুলো সিবিআই থেকে শুরু করে সব ধরনের তদন্ত দেওয়া হতে পারে। এবং ইডির এই মুহূর্তে যেটা সবথেকে বড় চাহিদা বা ইডি এই মুহূর্তে যেটা চাইছে সেটা হলো যে সুপ্রিম কোর্ট যাতে সিবিআই দেয়। সিবিআই ডিমান্ড করছে এই মুহূর্তে ইডি। ফলে সিবিআই তদন্ত দেওয়ার পরে এই যে গোটা বিষয়, যে কেন নিয়ে গেলেন, কি কি বিষয় নিয়ে গেলেন, কি কি ছিল, হার্ড ড্রাইভে কি ছিল, নথিগুলো কি ছিল, ফোনে কি ছিল, এই পুরো বিষয়টাকে কিন্তু তারা জানতে চাইবে বা এই সিবিআই তদন্তের মাধ্যমে তারা করতে চাইছে। এই মুহূর্তে এতটাই কিন্তু আমার কাছে খবর রয়েছে। এখান থেকে দেখো অনির্বাণ, এই ঘটনার পর থেকে আমরা দেখেছি রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। ঠিক যেমন ভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেছিলেন, ঠিক তেমন ভাবে পাল্টা বিরোধীদের তরফ থেকেও মন্তব্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে স্পষ্ট দাবি করেছেন যে তিনি সেখানে মুখ্যমন্ত্রী হয়ে যাননি, তিনি গিয়েছেন দলের প্রেসিডেন্ট হয়ে, কারণ দলের নথি সেখানে ছিল, সেই কারণের জন্য তিনি গিয়েছেন।
দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে দলের নথি ছিল, দলের ক্যান্ডিডেট লিস্ট ছিল, এই বিষয়গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছেন। কিন্তু তাকে এটাও বুঝতে হবে, তিনি যখন বলছেন যে, বা দল যখন বলছে যে তিনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন দলের, বা দলের সুপ্রিমো হয়ে গিয়েছেন, দলের নথি তারা হাতিয়ে নিচ্ছিল এমন অভিযোগ ইতিমধ্যেই হয়েছে, সেই জন্য গিয়েছেন। কিন্তু এটাও মানতে হবে যে সাংবিধানিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সাংবিধানিকভাবে কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা তিনিও জানেন এবং তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারাও জানেন এবং আমরাও জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তার সেক্ষেত্রে কিন্তু সেখানে যাওয়া বা সাংবিধানিকভাবে কতটা সঠিক সেটা অবশ্যই কোর্ট এই মুহূর্তে রায় দেবে বা কোর্ট বলবে, কোর্টের শুনানিতেই কিন্তু পুরো বিষয়টা বোঝা যাবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যে আগামী দিনে কি কোর্ট রায় দেবে। সিবিআইয়ের যে এই মুহূর্তে একেবারে আবেদনগুলো রয়েছে, অবশ্যই তার মধ্যে একটি ইডির যে আবেদনগুলো রয়েছে, ক্ষমা করবে, তার মধ্যে একটি অবশ্যই রয়েছে যে সিবিআই তদন্ত, এবং তার পাশাপাশি যে নথিগুলোকে নিয়ে যাওয়া হয়েছে সেই নথিগুলোকে ফেরত আনা, সেই নথিগুলোকে ফেরত চাওয়া এবং নথিগুলো যাচাই করে দেখা যে সিবিআই তদন্ত করিয়ে যে সেই নথিগুলোই দেওয়া হয়েছে কিনা, সেখান থেকে কোনো কিছু ডিলিট করা হয়েছে কিনা বা কোনো কিছু কোনো সমস্যা করা হয়েছে কিনা, সেখানে কোনো রকম ট্যাম্পারিং করা হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু সিবিআই তদন্ত করার জন্য একটি কোথাও গিয়ে আবেদন করবে ইডি, যদি সুপ্রিম কোর্ট এই হিয়ারিংটা করতে চায় বা হিয়ারিংটা করে। 8 তারিখে 7 সকালবেলা আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা, আর তারপরে আইপ্যাকের অফিসে, আর তা নিয়েই রীতিমতো তোলপাড় পরিস্থিতি আমরা দেখেছি। আইপ্যাক কাণ্ডে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোজা চলে গিয়েছিলেন, আর তারপর সেখান থেকে একটি সবুজ ফাইল নিয়ে আসেন, তার সঙ্গে হার্ড ডিস্ক নিয়ে আসেন এবং একটি ফোন নিয়ে আসেন, এবং তিনি বলেন যে এগুলো সমস্তটাই দলের জিনিসপত্র ছিল। সেখানে স্ট্র্যাটেজি ছিল, ভোটের স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা ছিল, এই সমস্ত নানা দলের গুরুত্বপূর্ণ নথি থাকার জন্য তিনি সেই সমস্ত নথি নিয়ে আসছেন। আর তারপরেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মাঝে এই ঘটনায় আরো এক বড় আপডেট। সুপ্রিম কোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি 32 ধারার একটি আবেদন দাখিল করেছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে আইপ্যাক কয়লা কেলেঙ্কারি মামলার তদন্ত পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই অনলাইনে ক্যাভিয়েট দাখিল করেছে বলে আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করার পর শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করে ইডি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।